স্যার একটু কি নিয়ম নীতি সম্পর্কে আইডিয়া দিবেন, হাউ পয়েন্ট কাউন্টস, রুলটা কি হয় না হয়? পয়েন্টস কালেক্টের দিক থেকে আমি ফর্মুলা 1 বাদে অন্যান্য যে রেস গুলা ওটা আমি ঠিক জানি না, বাট ফর্মুলা 1 যেটা পয়েন্ট কালেক্টের সিস্টেম হচ্ছে টপ 10 যারা 10 থেকে স্টার্ট হবে, 10th পজিশন। ধরুন 22 জন ড্রাইভার, তো 10th নাম্বার যে পজিশনে যে ব্যক্তি সে যদি 10th থাকে তার পয়েন্ট 1 হবে, দেন 9th তম যে ব্যক্তি তো ওনার পয়েন্ট হবে 2, এইভাবে করে ফার্স্ট যে ব্যক্তি তাকে 25 পয়েন্ট দেওয়া হবে। আর রুলস রেগুলেশন বলতে এগুলো আবার কন্ট্রোল করা হচ্ছে FIA, ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি অটোমোবাইল। ওয়ার্ল্ডে যতগুলা রেস হয় যত টাইপের ম্যাক্সিমামই এই FIA এর আন্ডারে, তো তাদের রুলস এর দিক থেকে হচ্ছে কি বলে পাশাপাশি কিংবা ওভারটেকিং কিংবা কর্নারিং, এক্ষেত্রে কাউকে যদি মানে বিপদে ফেলে দেয় সেক্ষেত্রে পেনাল্টিরও। হ্যাঁ অবশ্যই পেনাল্টি। আমরা বোধহয় রুলটাও দর্শকদের দেখাতে পারি যে কিভাবে আসলে পয়েন্ট কাউন্ট হয় এবং কিভাবে আসলে এই টুর্নামেন্ট গুলো চলে। আমরা একটু নিয়ম নীতি গুলো দর্শকদেরকে জানাতে চাই। প্রতিটি রেসে 22 জন রেসার থাকতে হবে। প্রত্যেকের গাড়ি ও ইঞ্জিনের মান এক থাকবে, তবে রং ভিন্ন হতে হবে। সার্কিট S বা U এর আকারে হতে পারে। কোনো রেসার ব্যক্তিগত বা কৌশলে আরেকজনকে বাধা দিতে পারবেন না। সার্কিটের প্রতিটি বাঁকে ট্রাফিক পুলিশের মতো কন্ট্রোলার থাকেন। তারা রেসারদের গাড়ি চালানোর আচরণ পর্যবেক্ষণ করেন। কারো বিপক্ষে বাধা দেওয়ার অভিযোগ উঠলে ফেডারেশন ইন্টারন্যাশনাল অটোমোবাইলের বেজের ধারায় বিভিন্ন অঙ্কের জরিমানা দিতে হয়। ইঞ্জিনিয়ার, সহযোগী, হেল্পার মিলিয়ে দল থাকে 8 জনের। আর পতাকা প্রদর্শন ফর্মুলা 1 এর গুরুত্বপূর্ণ অংশ। নকশা করা পতাকা সবার আগে দেখানো হয় রেস জয়ীকে, তারপর একে একে তার পেছনে আসা চালকদের। হলুদ পতাকা দেখানোর অর্থ সামনে বিপদ, গতি কমাও আর ওভারটেক করা নিষেধ। বিপদ কেটে গেলে সবুজ পতাকা। লাল পতাকা দেখানো হলে গাড়ি থামাতে হয়। কোনো গাড়ি দুর্ঘটনায় পড়লে বা ট্র্যাকের কন্ডিশন বিপজ্জনক হলে দেখানো হয় এই পতাকা। ফুটবল, ক্রিকেটের বিশ্বকাপের মতো আলাদা কোনো বিশ্ব চ্যাম্পিয়নশিপ নেই ফর্মুলা 1-এ। সারা বছরের গ্রাপিগুলোর ফলাফলের ভিত্তিতে নির্ধারিত হয় চ্যাম্পিয়ন খেলোয়াড় ও দল। প্রতিটি গ্রাপিতে প্রথম হওয়া রেসার 25, দ্বিতীয় হলে 20, তৃতীয় 15, চতুর্থ 10, পঞ্চম 8। এভাবে সেরা 10 জন পয়েন্ট পান। বছর শেষে সবচেয়ে বেশি রেস জেতা খেলোয়াড় বা দলই হয় চ্যাম্পিয়ন। অবৈধভাবে কোনো চালককে বাধা দেয়া, এড়ানো যায় এমন দুর্ঘটনা সৃষ্টি, ল্যাপের সময় প্রতিবন্ধকতার সৃষ্টি করলে পেনাল্টি হবে। ফর্মুলা 1-এ 10 সেকেন্ড সময় আর ড্রাইভ থ্রো পেনাল্টির প্রচলনই বেশি। 10 সেকেন্ড সময় পেনাল্টিতে পিটে ঢুকে আবার রেসে যোগ দেওয়ার সময় আগে থেমে থাকতে হবে 10 সেকেন্ড। এ সময় চালকের গাড়ির কোনো কাজও করতে পারবেন না তার দলের কেউ। কখনো কখনো পরের গ্রাপিতে 10ম স্থান পেছন থেকে শুরু করার শাস্তিও দেওয়া হয় চালককে। শেষ 5 ল্যাপে শাস্তিযোগ্য অপরাধ করলে রেস শেষ করে দেয়া হবে চালককে। তবে রেস শেষে তার টাইমিং এ যোগ করে দেয়া হয় 25 সেকেন্ড। তুষার, অনেক চ্যালেঞ্জ আমরা দেখলাম, স্পেশাল অবস্ট্রাগল গুলো ফেস করার জন্য ড্রাইভারকে আসলে কোন কোন বিষয়গুলো বেশি মাথায় রাখতে হয়? মাইন্ড পাওয়ার দিক থেকে খুব স্ট্রং হওয়া উচিত যে আমি কি করতেছি, কারণ প্রতিটা ইঞ্চি এবং প্রতিটা সেকেন্ড তার মাইন্ডে থাকা উচিত যে সে কি করতেছে।
জাস্ট একটা সেকেন্ড, একটাই মিলি সেন্টিমিটার যদি একটু মিস্টেক হয়, যার কারণে কিন্তু এই ধরনের দৃশ্যগুলো আপনারা যেটা দেখলেন অ্যাক্সিডেন্ট। তো এই ক্ষেত্রে যে বেসিক রুলস গুলো দেওয়া থাকে সেগুলো যদি আপনি মানে মেনে চলেন, এই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর যদি ট্রেনিংটা যদি ভালো হয় তাহলে এরকম কোন একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যোগ দেওয়ার জন্য আমরা আরো অনেক ব্যাপারে আলোচনা করতে চাই, তার আগে একটা ছোট্ট বিরতি নেওয়া দরকার।